হচ্ছেটা কি, সারেগামাপা 2024-এর মঞ্চে, যে মঞ্চে কোনো পর্বে সর্বনিম্ন স্কোর করে কোনো একজন প্রতিযোগী এলিমিনেট হয়ে যায়, সেই মঞ্চে আবার অন্য কোনো পর্বে সর্বনিম্ন স্কোর করা সত্ত্বেও কোনো প্রতিযোগীকে আবারও সুযোগ দেওয়া হয় প্রতিযোগিতায় মূল মঞ্চে টিকে থাকার জন্য। আলাদাভাবে সুযোগ দেওয়া হয় প্রতিযোগিতায় কামব্যাক করার জন্য। যেন অদ্ভুত সব কাণ্ড কারখানা এবারের সারেগামাপা 2024-এর মঞ্চে। কিছুদিন আগে 31শে আগস্ট জি বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের 26তম পর্বে রীতিমতো এক প্রকার ব্যঙ্গ বিদ্রূপ করে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় দক্ষিণ 24 পরগনা জেলার সপ্তপর্ণী বোসকে। যদিও নেট মাধ্যমে বেশিরভাগ মানুষ সপ্তপর্ণীর এই বাদ পড়াটাকে মেনে নিতে পারেননি। সেদিন ক্ষুধা জানের মতো রোমান্টিক গান গেয়েও বিচারকদের মন জয় করতে পারেনি সপ্তপর্ণী। উল্টে যেভাবে অন্তরা মিত্র সপ্তপর্ণীর গাওয়া গানকে ব্যঙ্গ করে দেখিয়েছিল, সেটা সপ্তপর্ণীকে যে এক প্রকার অপমান করা হয়েছিল, যেটা বেশিরভাগ দর্শক শ্রোতা থেকে নেটাগারিকদের ধারণা। ফলস্বরূপ মাত্র 22 স্কোর করে সেদিন সপ্তপর্ণীকে বিদায় নিতে হয়েছিল সারেগামাপা 2024-এর মঞ্চ থেকে। সেদিন সেই পর্বে কোনো বিচারক কিন্তু সপ্তপর্ণীকে কোনো সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেননি। নিজের টিমের ইমন ও রাঘব চ্যাটার্জিও ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। শুধুমাত্র প্রশংসার সূচক কিছু সান্ত্বনা ছাড়া কিছুই বলেননি ইমন ও রাঘব। সেই বিতর্কিত পর্বের পর কেটে গিয়েছে প্রায় 1 মাস, কিন্তু প্রায় 1 মাস পর এই মঞ্চে 21শে সেপ্টেম্বরের 32তম এপিসোডে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। যে পর্বে সর্বনিম্ন 23 স্কোর করেও প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পরিবর্তে অসমের ছেলে যুগল কিশোরকে একেবারে ভিন্ন পদ্ধতিতে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিচারকরা। আর এখানে মুখ্য ভূমিকা পালন করেন বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত। উইথ ডিউ পারমিশন অফ অল দ্য জাজেস, আমি একটা জিনিস প্রস্তাব রাখছি, যুগলের জন্য একটা পারফরমেন্স যদি ওকে অ্যাসাইন করা যায়, ও সেফ জোনে না, একটা পারফরমেন্স, ওই পারফরমেন্সেও যদি ও ফেল করে তাহলে হি ইজ আউট। এটা আমার প্রস্তাব, বাকিরা সবাই বলুক। সো আবির, আমরা ডিসাইড করেছি যে আজকে যুগল তালে আমাদের ছেড়ে যাচ্ছে না। শুধু তাই নয়, পরের পর্বে অর্থাৎ 28শে সেপ্টেম্বরের শনিবাসরীয় পর্বে একটি গান গাওয়ার মাধ্যমে যুগল কিশোর প্রত্যাশিত কামব্যাক করে মূল মঞ্চে। ওয়েলকাম ব্যাক। আর এখানেই প্রশ্নটা অনেকের, যুগল কিশোর যদি আবারও সুযোগ পায় তাহলে সপ্তপর্ণীকে কেন আর একবার সুযোগ দেওয়া গেল না? কেন সপ্তপর্ণীকে মূল মঞ্চে ফেরানোর পক্ষে কেউ সওয়াল করল না? বিচারকরা যে পটেনশিয়ালের কথা বলেন, সেটা কি তাহলে সপ্তপর্ণীর মধ্যে ছিল না? অথচ এই সপ্তপর্ণী কিন্তু তার আগে বিভিন্ন পর্বগুলিতে নিজের পারফরমেন্সে আগুন ঝরিয়েছিল, যেটা বিচারকরাই স্বীকার করেছিল বারবার। এমনকি সেই 26তম পর্ব থেকে 34তম পর্ব পর্যন্ত বিভিন্ন পর্বগুলিতে সর্বনিম্ন স্কোর করা সত্ত্বেও প্রত্যেককে সুযোগ দেওয়া হয়েছিল মূল মঞ্চে টিকে থাকার। কোনো প্রতিযোগীকে এলিমিনেট করা হয়নি। তাহলে কি সত্যি সত্যি এই সময়টাতে মূল মঞ্চে কোনো নিয়ম নীতি বলবৎ ছিল না? নাকি যা ঘটেছিল তা বিচারকদের একান্তই ইচ্ছে মতো? নাকি শুধুমাত্র সপ্তপর্ণীর জন্যই নিয়ম নীতি আলাদা ছিল? নাকি কোনো বিশেষ কারণে সপ্তপর্ণীকে এলিমিনেট করা হয়েছিল? সবার মতো আমরাও চাই পটেনশিয়াল আছে এমন প্রতিযোগী অবশ্যই প্রতিযোগিতায় টিকে থাকুক, আর সবার জন্য নিয়ম সমান থাকুক। বিশেষভাবে কাউকে যেন সুযোগ দিতে গিয়ে অন্য কোনো প্রতিযোগীকে শুধুমাত্র অজুহাতের উপর ভিত্তি করে এলিমিনেট করা না হয়। জি বাংলা সারেগামাপা 2024-এর এমন সব কাণ্ড কারখানা নিয়ে আপনাদের কি মনে হয়, বা এই বিষয়ে আপনাদের মতামত কি, সেটা আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত লিখুন আমাদের কমেন্ট বক্সে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস, এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।